একটা কথা কখনো কখনো শুধু একটা কথা থাকে না, সেটা হয়ে যায় বিতর্ক, ক্ষোভ, প্রতিবাদ, যা আঘাত করে একটা গোটা জাতির আবেগে। সম্প্রতি এক তরুণীর একটা কুরুচিকর মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সেখানে একটা প্রশ্ন খুব জরুরি: আমরা কি মত প্রকাশের স্বাধীনতার নামে সবকিছুকেই গ্রহণযোগ্য বলে দেব? মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকবে। কেউ কি ভাববেন, কি বলবেন, তার অধিকার গণতন্ত্রের অন্যতম ভিত্তি। কিন্তু স্বাধীনতার সঙ্গে কি দায়িত্ব থাকে না? একবার ভাবুন, আপনি যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, তখন দেশের কোনো প্রান্তে একজন সেনা প্রচণ্ড ঠান্ডায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। কেউ পরিবার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। তিনি জানেন না পরের দিনটা তিনি দেখতে পাবেন কিনা। সিয়াচেনের বরফ হোক, সীমান্তের দুর্গম পাহাড় হোক, কিংবা দেশের অভ্যন্তরে কোনো বিপজ্জনক পরিস্থিতি, তাদের কাজ একটাই: দেশকে নিরাপদ রাখা। তাই তাদের নিয়ে প্রশ্ন থাকতে পারে, সেনাবাহিনীর কোনো সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হতে পারে, রাষ্ট্রের নীতির বিরোধিতা হতে পারে। কিন্তু একজন সৈনিকের আত্মত্যাগকে কুরুচিকর ভাষায় অপমান করা আর সমালোচনা করা এক জিনিস নয়। এখানেই আমাদের একটা সীমারেখা তৈরি করতে হবে। কারণ কাউকে সম্মান করা মানে এই নয় যে তার ভুলের সমালোচনা করা যাবে না, বরং প্রকৃত সম্মান মানে হলো সমালোচনাও করা হবে যুক্তি দিয়ে, অপমান নয়। আর একটা কথা, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক সময় ভুলে যাই একটা শব্দেরও ওজন আছে। ক্যামেরার সামনে বলা একটা বাক্য কয়েক সেকেন্ডে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তাই ভাইরাল হওয়ার আগে ভাবুন, কথাটা কি সত্যি বলার মতো? কারণ সেনারা শুধু ইউনিফর্ম পরা কিছু মানুষ নন, তাদের পেছনে আছে পরিবার, অপেক্ষা করে থাকা বাবা মা, স্ত্রী, সন্তান, আর সামনে আছে একটা পতাকা। তাই মতের স্বাধীনতা থাকুক, প্রশ্ন থাকুক, বিতর্ক থাকুক, কিন্তু যে মানুষটা দেশের জন্য নিজের জীবন বাজি রাখে, তাকে অপমান না করেও আমরা আমাদের বক্তব্য রাখতে পারি। শেষ কথা একটাই: দেশপ্রেম মানে অন্ধ সমর্থন নয়, আর স্বাধীনতা মানে সীমাহীন অসম্মানও নয়। কথা বলুন, প্রতিবাদ করুন, প্রশ্ন করুন, কিন্তু শব্দ বেছে নিন। কারণ কিছু মানুষ আমাদের জন্য সীমান্তে দাঁড়িয়ে আছেন বলেই আমরা আজ এতটা নিশ্চিন্তে নিজেদের মত প্রকাশ করতে পারছি।